বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খারাপ হওয়ার পর তুমি সবচেয়ে বেশি যে জিনিসটা জানতে চেয়েছো আমাদের কাছে যে ভাইয়া এখন আমি গুচ্ছের জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারি, বা গুচ্ছের জন্য প্রিপারেশন নিলে আমার কি আদৌ চান্স পাওয়া সম্ভব, গুচ্ছে কি একটা সিট নিশ্চিত করা আমার জন্য সম্ভব কিনা, আসলে তুমি কিভাবে শুরু করবা, কিভাবে তুমি আগাবা, বা নেক্সট কয়েক মাস তোমার প্ল্যান কেমন হওয়া উচিত, এই জিনিসটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকে থেকে শুরু করে একদম গুচ্ছ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। আমি মাহাদি এবং টপার্স গাইডলাইনের প্রত্যেকটা মেম্বার তোমাদেরকে গুচ্ছের জন্য যা যা প্রয়োজন সবকিছু প্রোভাইড করবে ইনশাল্লাহ, এতটুকু ভরসা তুমি রাখতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমতই আমরা একটা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরু করার আগে মানে একদম প্রথম যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের যে বইয়ের বা বুক লিস্টের যে বিষয়টা, এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লেকচার শিট, এই লেকচার শিট, ওই লেকচার শিট, এই সাজেশন, ওই সাজেশন, এগুলো ফলো করছো এতদিন পর্যন্ত। প্রথমত তুমি একটা জিনিস খেয়াল করবা যে তোমার হাতে সময় কতটুকু আছে। সময় আছে তোমার হাতে এখন পর্যন্ত, আমি সব কিছু যদি বাদ দিই তাও তোমার হাতে 2 মাস সময় আছে, তাই না? সব যদি বাদ দেই তাও তোমার হাতে 2 মাস সময় আছে। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া 2 মাসে সম্ভব কিনা, কোন বই পড়বো, কিভাবে পড়বো। প্রথমত মাথায় রাখবা তোমার হচ্ছে যেহেতু বাংলা, ইংলিশ, জিকে হচ্ছে এই 3টা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে। এই 3টা সাবজেক্টের জন্য বেস্ট বই যেটা আছে বাজারের মানে যেটা সবচেয়ে ভালো বই, ওই বইগুলো তুমি হচ্ছে সিলেক্ট করবে। এখন তুমি আমাকে বলতে পারবে কোন বইগুলো নিবো। এই বইয়ের জন্য তুমি চাইলে হচ্ছে আমাদের যে বুক লিস্টের ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখতে পারো। আমি তোমাকে আলাদা করে বুক লিস্টের একটা ভিডিও দিয়ে দেবো হচ্ছে জিএসটির জন্য কোন কোন বইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়। আমরা কিন্তু প্রথম থেকে তোমাদেরকে একটা কথা বলে এসেছিলাম এডমিশনের শুরু থেকে, যে যদি বই না পড়ো তাহলে কিন্তু পস্তাতে হবে। সেটা কিন্তু অনেকেরই পস্তাতে হয়েছে, আর যারা বই পড়ছে তারা কিন্তু ভালো কিছু করছে। ওকে, আচ্ছা এখন আরেকটা বিষয় যেটা, যে এই সময়টাকে কিভাবে ভাগ করবো ভাইয়া। সেকেন্ড যে জিনিসটা আছে যে ভাইয়া এই যে সময়টা আছে, সময়টাকে ভাগ কিভাবে করা যায়, কি করবো। দেখো তুমি এতদিন পর্যন্ত একদম কিছু পড়ো না এমন হইতে পারে না, আর যদি একদম কিছু নাও পড়ো, তুমি যদি আজকে থেকেও শুরু করতে চাও তাহলেও তোমার দ্বারা সম্ভব। জিএসটিতে যেই সময় এখন পর্যন্ত আছে, এপ্রিলে তোমার পরীক্ষা, তাই না? আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে তাহলে সময়টাকে কিভাবে ভাগ করবা। তোমার হাতে সময় আছে ধরো 60 দিন। ওকে, তোমার হাতে সময় আছে কয়দিন ভাইয়া? 60 দিন। তুমি এখানে 45 ডেজ মানে 45 দিনের ভিতরে তুমি তোমার একটা কোর্স কমপ্লিট করবে। কোর্স বলতে কি বোঝাচ্ছে, তোমার যত বেসিক জিনিসগুলো আছে, যা যা প্রয়োজন, যা যা লাগবে সব কিছু কমপ্লিট করবে 45 দিনের ভিতরে। 45 দিনের ভিতরে তোমার যে কোনো মূল্যে শেষ করতে হবে। এরপর বাকি 15 দিন তুমি তোমার রিভাইজের জন্য টাইম রাখবা। এখন এই যে 15 দিন সময় আছে, 15 দিন না, 45 দিন, এটাকে আবার তোমার 3টা ভাগে ভাগ করতে হবে। 3টা ভাগে কেমন কেমন ভাগে ভাগ করবা। এইখানে এই 45 দিনকে তুমি 3 ভাগে ভাগ করলে এক এক ভাগের ভিতরে তোমার 15 দিন করে পড়বে। প্রথম 15 দিন তুমি যেটা করবা, প্রথম 15 দিন তোমার কাজ হবে তুমি এতদিন পর্যন্ত যা যা পড়ছো, যা যা তুমি এতদিন পর্যন্ত পারো, ওইগুলা মানে ব্যতি রেখে যেগুলো থেকে গুচ্ছে প্রশ্ন আসে, ওই জায়গাগুলো মানে কোন কোন টপিকগুলো তোমার দেখা হয় নাই, ওইগুলো তুমি কমপ্লিট করবা প্রথম 15 দিন। ওকে ফাইন। এরপরে পরবর্তী 15 দিন তোমার কাজ কি হয়। পরবর্তী 15 দিন তোমার যে কাজ হবে সেটা হচ্ছে যে ভাইয়া এবার তুমি যেগুলো পারো এবং পারো না, এই যে কম্বিনেশন মানে কম্বাইন করে আর কি, কম্বাইন করে তুমি হচ্ছে প্রিপারেশনটা আবার গুছাবা। যে হচ্ছে এবার দেখবা যে তুমি কোনটা কোনটা এবার পারতেছো, কোনটা পারতেছো না, বা হচ্ছে টোটাল সব মিলায় তুমি কতটুকু পারতেছো। এই হচ্ছে গেল তোমার আরো 15 দিন। 45 দিনের ভিতরে আরো কতদিন ভাইয়া সময় বাকি আছে তোমার? তোমার হাতে এখন পর্যন্ত আরো 15 দিন বাকি আছে। এই 15 দিনের ভিতরে তুমি একদম ওভারঅল তোমার যা যা সমস্যা আছে, ওই কতটুকু সমস্যা আছে, কিভাবে কি করতে হবে না করতে হবে, এটার যে একটা মাস্টার প্ল্যান, ওই মাস্টার প্ল্যানটা তুমি এই 15 দিনের ভিতরে সাজাবা এবং এই 15 দিনের ভিতরে শেষ করবা। আচ্ছা ফাইন। মাঝে একটা ছোট্ট প্রমোশন করে দেই, সেটা হচ্ছে আমাদের কিন্তু জিএসটির জন্য একটা ব্যাচ শুরু হতে যাবে, একদম ব্র্যান্ড নিউ ব্যাচ যেটা তুমি বলতে পারো, জিএসটি 2.0 কোর্স যেটা আছে আমাদের, জিএসটি 2.0। এই কোর্সটা তুমি যদি ভর্তি হও তাহলে কিন্তু এখান থেকে জিএসটি টপারদের মাধ্যমে তুমি তোমার সম্পূর্ণ গাইডলাইনটা পাচ্ছ, তুমি তোমার পড়াগুলো গুছিয়ে নিতে পারছো, যা যা প্রয়োজন তা কিন্তু একদম সম্পূর্ণ পেয়ে যাবে। আরেকটা জিনিস মাথায় রাখবা, জিএসটির জন্য, তারপরে সিওর জন্য, তারপরে আরিউর জন্য, বিউপির জন্য, সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু অলওয়েজ, এই মাথায় রাখবা, অলওয়েজ টপার্স গাইডলাইন বেস্ট। যাই হোক, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম ওইখানে আমরা ফিরে আসি। এরপর ভাইয়া বই নিলাম, টাইম ভাগ করলাম, সব কিছু করলাম। যেটা এরপরে প্রয়োজন সেটা হচ্ছে ভাইয়া তোমার প্রপার একটা রুটিন করতে হবে। তুমি একটা ডিসিপ্লিন লাইফে ফিরে আসো। ভাই রাতে 3টা বাজে পর্যন্ত পড়বো, সকালবেলা ঘুম থেকে উঠবো 12টা বাজে, এই সব ফালতু লাইফ বাদ দাও, এগুলো টোটালি বাদ। এখন আর এগুলো চলবে না। এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় বাস টাস খায় আসছো না, এখনো তোমার শিক্ষা হয় নাই? এখনো শিক্ষা হয় নাই? কেমনে কেন শিক্ষা হয় নাই তোমার এখন পর্যন্ত? তুমি এখনো রাত জাগো কেন বলতে পারো? কোনো ফায়দা আছে? তুমি আমাদের পেজে ঢুকে দেখবা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে শুরু করে টপ 100-এর ভিতরে ঢুকে, এরা একটা ছেলে পেলেও রাত জাগে পড়ছে এরকম কেউ বলতে পারবা না, এরকম কারো দেখাইতেই পারবা না তুমি, ঠিক আছে? সো রাত জেগে পড়বা, এই করবো সেই করবো, সব মানে ডিসিপ্লিন ছাড়া লাইফ কই পাইছো তুমি?
কোথায় শিখছো এটা? তো হচ্ছে তোমার যেটা করতে হবে, একটা প্রপার রুটিন করতে হবে। আর রুটিনের ভিতরে এখন থেকে রেগুলার, একদম রেগুলার 10 ঘন্টা পড়ার জন্য তুমি টাইম রাখো। 10 ঘন্টা পড়ার জন্য টাইম রাখো। হ্যাঁ মাত্র 10 ঘন্টা, হ্যাঁ মাত্র 10 ঘন্টা। কারণ তুমি চাইলেও কিন্তু প্রতিদিন পড়তে পারতেছো না, তোমার ভিতরে এই গাফিলতিটা কিন্তু আছে। তুমি কিন্তু প্রতিদিন পড়ো না। এতদিন পর্যন্ত যদি আসছে, এতদিন পর্যন্ত যদি আসলা, প্রতিদিন পড়াশোনা করছো 10 ঘন্টা করে, 10 ঘন্টা পড়াশোনা করলে তুমি তো যে কোনো বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হওয়ার কথা, সেকেন্ড, থার্ড বা হচ্ছে টপ 10 ঢুকে যাওয়ার কথা। চান্স কেন হলো না এখন পর্যন্ত? রিজন এটাই, তুমি একদিন পড়ো, আরেকদিন গ্যাপ, 2 দিন পড়ো, 3 দিনের দিন পড়া লেখা ছাড়া দিয়ে ঘুরতে চলে যাও, এই জায়গায় চলে যাও, ওই জায়গায় চলে যাও। এইগুলো এখন আর করা যাবে না ভাইয়া। তোমাকে নিজেকে স্ট্রং করতে হবে, নিজেকে এখন বিল্ড করার সময়। এখন তোমার নিজের স্বপ্নটা পূরণ করার একটা মাত্র সুযোগ তোমার হাতে আছে, যেটা হচ্ছে জিএসটি। এটাকে তোমার পূরণ করতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে, হবে কিনা এটা বলো? নিজের মনোবলটাকে যদি স্ট্রং করে ধরে তুমি সামনের দিকে আগাইতে পারো, রুটিন করে যদি পড়া পড়তে পারো, তাহলে মাথায় রাখো 10 ঘন্টা সময় তোমার জন্য মোর দ্যান ইনাফ। ওকে, আচ্ছা ফাইন। তুমি রুটিন করলা, বই নিলা, তারপরে হচ্ছে এরপর যেটা কাজ হবে সেটা হচ্ছে ভাইয়া এইবার তুমি প্রশ্ন ব্যাংক থেকে টপিক সিলেক্ট করো। প্রশ্ন ব্যাংক থেকে কি করবা? প্রশ্ন ব্যাংক থেকে টপিক সিলেক্ট করবা। টপিকগুলো ভাইয়া সিলেক্ট করতে পারতেছি না, তাহলে আমি কি করবো? তুমি কোনো চিন্তা করো না, কয়েকদিনের ভিতরেই আমরা হচ্ছে টপিক সিলেকশনের একটা ভিডিও দিব। ওইখান থেকে বাংলার জন্য কি পড়বা, ইংলিশের জন্য কি পড়বা, জিকের জন্য কি পড়বা, যা যা প্রয়োজন A to Z সব কিছু ভাইয়া তোমাকে সাজাই দিব ইনশাল্লাহ। টপার্স গেলে তোমাকে সাজাই দিবে, কোনো প্যারা খাওয়ার কিছু নেই ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এখান থেকে তুমি টপিকগুলো সিলেক্ট করে নিবা, সিলেক্ট করে নিয়ে তারপর হচ্ছে ওগুলো পড়বা। মাথায় রাখবা এবার যেহেতু হচ্ছে একটু ঘোরানো পেঁচানো প্রশ্ন হচ্ছে, সব জায়গায় একটু ঘোরানো পেঁচানো প্রশ্ন হচ্ছে, মাথায় রাখবা এটা খুব ভালো করে যে হচ্ছে ফুল সিলেবাস, শর্ট সিলেবাস, এইটা সেটা এগুলো প্রশ্ন না করে সবগুলো পড়বা, সব পড়বা, সময় আছে, সব পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা ফাইন। তো এই ওভারঅল হচ্ছে তোমার শুরুটা যদি তুমি এভাবে করতে পারো। আরেকটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে তুমি যদি নামাজ পড়ার তোমার অভ্যাস না থাকে, তুমি যদি ধর্ম করার মানে যে কোনো অন্য ধর্মের হলে ধর্মকর্ম করার অভ্যাস না থাকে, তাই দয়া করে এত জায়গায় তো বাস টাস খাইলা, এবার অ্যাটলিস্ট হচ্ছে একটু নামাজ পড়ো, নামাজ কালাম হচ্ছে এবার আদায় করো। ওকে, আর হচ্ছে এত বেশি ডিপ্রেসড হওয়ার কিছু নাই, সামনে আমরা আরও ভিডিও আনবো, আরও তোমার সাথে কথা হবে। সো যে কোনো হেল্পের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।